মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 9:30 আর এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম। আজকে রোববার ছুটিতে আজকে সবাই ঘরে আছি আমরা। তো এখন আমি বিছানাটা গোছালাম। এতটা দেরি হলো তার কারণ একটাই, কারণ আজকে রোববার, সারা সপ্তাহ তো ছেলেমেয়েরা বেলা পর্যন্ত ঘুমাতে পারে না, যেহেতু সকালে স্কুল থাকে। তো রোববারের দিন বলে ওরা একটু বেলায় ঘুম থেকে ওঠে। তো আমার মেয়ে এই মাত্রই উঠলো, ওই জন্যই তারপরে আমি এসে বিছানাটা গোছাচ্ছি। আর আমার ছেলে বেরিয়েছে, ও সকালবেলা উঠে পড়ে, ওর স্কুল থাকুক বা নাই থাকুক। আমার ছেলে বেরিয়েছে, ওর বাবার সাথে একটু বাজারে গিয়েছে। আর ওর যাওয়ার একটাই কারণ, অনেক দিন হয়ে গেল বাড়িতে মাংস আনা হচ্ছিল না এই গরমের জন্য। আর আজকে খুব বায়না শুরু করেছে যে আজকে মাংস রান্না করে দিতে হবে, তাই ওর বাবার সাথে বাজারে গিয়েছে। তো সবাই আমার পাশে থেকো। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন এবার একটু জামা কাপড়গুলো গোছাবো। ঘর বাড়ির তো মানে ভালো অবস্থা থাকে না, সারা সপ্তাহে যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু আমার ছেলেমেয়ে যতটা পারবে ততটা ঘাঁটার চেষ্টা করে। তো এখন একটু জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই। আর তোমরা ভাবছো আমি চুলটা কী করে খুলে রেখেছি, আসলে সকাল সকাল তো স্নান করি, আজকে শ্যাম্পু করেছি চুলটা ভিজে, আর এরপর তো ছেড়ে রাখতে পারবো না, তাই এখন একটু পাখার তলায় আছি বলে একটু ছেড়ে রেখেছি। চুলটা একটু শুকিয়ে গেলে চুলটা আবার উঁচু করে বেঁধে নেবো। যা গরম! আর আমার ঘরটার অবস্থা তো দেখতেই পাচ্ছ, আগেও বলেছি আমার ঘরে জানালা নেই, ভীষণ গরম হয়, প্রচণ্ড গরম। আমার ঘর গোছাতে গোছাতে বাবা আর ছেলে বাজার থেকে চলেই এসেছে, আর দুজনেই এসে পুরো হাঁপিয়ে গিয়েছে। ছেলেটাকে বারবার বারণ করেছিলাম যে যাস না, কিন্তু কথা শুনলে তবে তো, গা পুরো আগুন হয়ে আছে। তারপরেই দেখলাম যে কী বাজার এনেছে, সেই হিসাবেই তো রান্নার জোগাড় করতে হবে। তো বলেই দিয়েছিলাম বেশি কিছু আনবে না, কারণ একদম না সবজিপত্র সেইভাবে খেতে ইচ্ছা করছে না। রান্না তো মানে কি বলবো, বলার মতন নয়। তাই বলেছিলাম একটু অল্প অল্প করেই নিয়ে আসবে। আর মাংস আনতে গিয়েছিলো, তাই মাংসটাই বেশি করে একটু নিয়ে এসেছে। আদা রসুনটাও বলেছিলাম যে আমতলা থেকেই কিনে আনবে। আর এই যে দুটো বলেছিলাম লেবু আনার জন্য, এই লেবুগুলোর গন্ধটা ভীষণ ভালো লাগে, তাই না? তো আমি সবজিগুলো সব গুছিয়ে তুলে নিচ্ছি, নিয়ে তারপর একটু টিফিন করে তারপর রান্না বসাবো, তাই আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়ে ওর বাবার জন্য আর ভাইয়ের জন্য একটু গ্লুকন্ডি গুলছিল। বাইরে থেকে এসেছে, একটু যদি গ্লুকোজ খায় না, শরীরটা কিন্তু অনেকটা যেন এনার্জি পায়। তো আমার মেয়ে অলরেডি ওদেরকে গুলে দিয়ে দিল। আমি দেখেই শান্তি যে মেয়ে আমার একটু বড় হয়েছে। যাই হোক, তারপরে বললো মা আমি তাহলে মাংসটা ঢালবো। আমি বললাম হ্যাঁ ঢালো। তো বসে মাংস ঢালছে। এবার মাংসটা ধুয়ে নিয়ে এসে তারপর রান্না বসাবো। তার আগে একটু টিফিনের জন্য জোগাড় করে নিই। টিফিনে না তরকারি খেতে একদম ইচ্ছা করছে না। ওর বাবাও বললো যে তরকারি করতে হবে না, তরকারি খাবো না, একটু শসা পেঁয়াজ টমেটো কাটো, ডিম ভাজা করো, একটু টিফিন খাওয়া হবে বলে আমি ওই জন্য শসা পেঁয়াজ টমেটো একটু কুচিয়ে নিলাম। আর এই যে দুটো ডিম ছিল, দুটো ডিম আমি অমলেট করে নিলাম। আর এই যে আম তেলটা করেছিলাম, সেই আম তেল দিয়ে মুড়িটা আজকে মাখবো। সবাইকে ওই জন্য ভাগ ভাগ করে সব দিয়ে দিলাম। আর আমার ছেলেকে তো আমাকেই খাইয়ে দিতে হবে, ওদেরকে দিয়ে আমি আমার ছেলেকে খাইয়ে তারপর আমি একটু খেয়ে নিয়েছিলাম। তারপর ওই কি এবার দুপুরে রান্নার আয়োজন চলছে। বেশি বেলা হয়ে গেলে না একদম করতে ইচ্ছা করে না, রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না, কিন্তু কী আর করা যাবে, বেলা তো হবেই। বাজার থেকে আসলে তারপর রান্না বান্না সেই দিন তো একটু দেরি হয়, বাড়িতে থাকলে না একটু তাও তাড়াতাড়ি হয়। আর আমার যেহেতু রান্নাঘরে না কোনো ইলেকট্রিকের পয়েন্ট কিছু নেই, তাই আমার মিক্সিটা আমার অন্য ঘরে রাখা, সেখান থেকে গিয়েই কিন্তু আমাকে মশলাগুলো বেটে আনতে হয়। এই এক সমস্যা, হাতের কাছে জিনিস না থাকলে না খুব কষ্ট হয়। যেমন আমার রান্নাঘরে কোনো সিঙ্ক লাগানো নেই, ইলেকট্রিকের কোনো পয়েন্ট করা নেই যে আমি মিক্সিটা রাখবো, তার জন্য সবসময় আমাকে কলপারে ছুটতে হয়, মিক্সিতে বাটার জন্য আমাকে অন্য ঘরে আসতে হয়। যাই কথা বলতে বলতে কিন্তু আমার ওদিকে রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি। এরপরে এই যে বাইরে কলতলায় বসে আমি বাসনগুলোও মেজে নিচ্ছি। কষ্ট হলেও তো করে নিতে হবে, এগুলো তো রেখে দেওয়া যাবে না। আর আমাদের কলপাটটা না দেখছো তো বন্ধুরা, মাথার ওপরে কিন্তু একদম কিছুই নেই, পুরো ফাঁকা, পুরো রোদটা পড়ে। আসলে যদি টালি দিয়ে ছাওয়ানো হয় তো আসলে সামনেই মাঠ, রোজ এখানে ফুটবল খেলা হয়, বাচ্চারা খেলে, তো রোজ টালি ভাঙতে থাকে, ওপরের জন্য টালিও দেওয়া যায় না, তাই ওপরটা পুরো ফাঁকা।
রোদের সময় রোদও সহ্য করতে হয়, আবার অথচ বর্ষার সময় বৃষ্টিটাও সহ্য করতে হয়। সংসারে তো অনেক কিছুই সহ্য করতে হয় না, সব কিছুই কি হাতের কাছে সবাই কি পায় না, সবার ভাগ্যে সব কিছুই জোটে। দেখা যাক, ভগবান যদি মুখ তুলে তাকায়, ঠিক নিশ্চয়ই একদিন হয়তো সব কিছু ঠিকঠাক করে নিতে পারবো। কিছুই তো ছিল না আগে, যতটুকুই করতে পেরেছি, আশা করছি পরে আরও করতে পারবো। তারপরে সব কাজকর্ম মিটিয়ে ঘরে এসে একটু রেস্ট নিতে এসেছি, দেখি দুজনেই শুরু করে দিয়েছে নাচ আর গান চলছে। অসহ্য লাগছে জানো তো বন্ধুরা, এই গরমের সময় যদি বক্স চালিয়ে এইরকম ঘরের মধ্যে যদি করতে থাকে তাহলে কেমন রাগটা ধরে, কিন্তু কথা তো শুনবে না। তারপর আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম, মাথার চুল তো পুরো ঘামে ভিজে গিয়েছে, তাই একটু পাখার তলায় বসে রেস্ট নিচ্ছি আর ওদেরকে সমানে বারণ করছি, সমানে গান চালিয়ে নাচানাচি করছে। তারপর আবার একটু রেস্ট নিয়ে আবার চলে আসলাম ছেলেকে দুপুরের খাবার খাওয়াতে, কারণ ওকে খাইয়ে তারপরে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর হচ্ছে সিমেন্টে একটু শুয়ে পড়েছি। বিছানায় একদম পিঠ ঠেকানো যাচ্ছে না, বিছানায় না পুরো আগুন হয়ে আছে, বিছানায় শুতে গেলে মনে হয় যেন চিতার ওপরে শুয়ে আছি। যাই হোক, একটু রেস্ট নিয়ে বিকেলের পর একটু রেডি হয়ে নিয়েছি, আমতলায় যাচ্ছি। আর আমার বর কিরম রেগে গিয়েছে দেখেছো, কারণ রাগার একটাই কারণ হলো আজকের আমরা যাচ্ছি একটা কুলার আনতে, কারণ ঘরে একদম থাকতে পারছি না, একদম সহ্য করতে পারছি না, যেন মানে এই না স্ট্রোক হয়ে মারা যায়। তো কুলারটা কিনতে গিয়েছিলাম, আমার ভাই গিয়েছিল, আমি আর আমার বর। আমার ভাই একটা ফ্রিজ নেবে বলে, আর এই যে ফ্রিজটা দেখছো, এই ফ্রিজটা আমার ভাই নিয়েছে। কিন্তু একটাই দুর্ভাগ্যের বিষয়, একটা জিনিস আনতে গিয়ে যদি সঙ্গে করে না আনতে পারি না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আসলে এখন না ডেলিভারি দেবে না, ডেলিভারি দিতে প্রায় 1 সপ্তাহের ওপর সময় লাগবে, কিন্তু যাই হোক জিনিসটা নিয়ে যে নিতে পেরেছি সেটাও শান্তি। তাই একটু সব ফর্মালিটিগুলো সব পূরণ করার জন্য ওখানে বসে ওয়েট করছিলাম, তারপরে বাড়ি চলে আসবো। আর কুলারটা ঘরে আসলে অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আসার সময় না এই খরমুজটা কিনে এনেছিলাম, আর আমার ছেলে বায়না শুরু করেছে যে ও এখনই খাবে, তাই একটু কেটে দেখছিলাম। তো আজকে এই পর্যন্ত, টাটা।